সো হ্যালো স্টুডেন্টস, সো ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে কারণ অনেক স্টুডেন্টসই আছে যারা ইউটিউবে আমি দেখছি কিছু ভিডিওসে আমার কমেন্ট করেছে এই ব্যাপারে। আর আজকে তোমাদের যে সেমিস্টারের রেজাল্ট আছে সেটাও আউট হয়েছে, অড সেমিস্টারের যে রেজাল্ট আছে। এবার এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টসের যে কমেন্ট বা যে ডাউট আছে সেটার ব্যাপারে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। ভিডিওটা অতি অবশ্যই তোমরা এন্ড অব্দি দেখবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। ফার্স্ট যেটা সব থেকে বেশি ডাউট, যে দাদা যদি আমার সাপোজ ব্যাকলগ এসছে বা সাপ্লি এসছে তাহলে সেটা কি পিপিআর করালে ক্লিয়ার হয়ে যাবে? তো ভিডিওটা তোমরা এন্ড অব্দি দেখবে। আমি এটাতে একদম রিয়েলিটি বলবো, যেটা বাস্তব সেটাই বলবো। আর ভিডিও স্টার্ট করার আগে দুটো ফ্যাক্টর বলতে চাই। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে যে দেখো, আজ থেকে 20 দিন আগে আমি প্রেডিকশন করেছিলাম যে তোমাদের রেজাল্ট কিন্তু 9 তারিখের আশেপাশে আউট হবে, বা বলেছিলাম যে সেকেন্ড উইকের কাছাকাছি কিন্তু আউট হয়ে যাবে। আর 2-3 দিন আগেও লাইভ এসেছি, 3-4টে ভিডিও আপলোড করেছি। অনেক স্টুডেন্টস আছে যারা হয়তো লিখেছে দাদা ফেক ভিডিও, তুমি ভিউজের জন্য ভুলভাল ইনফরমেশন দিচ্ছ, কেউ গালাগালি দিয়েছে, অনেকে অনেক কিছু বলেছে। লাস্টলি কিন্তু ফাইনালি আজকে কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে, ঠিক আছে? যেটা কিন্তু কেউ প্রেডিক্ট করেনি, কেউ বলেওনি, সবাই এগেনস্টে ছিল। কিন্তু লাস্টে যখন রেজাল্ট আউট হয়েছে তোমরা সবাই অ্যাকনলেজ করেছো যে হ্যাঁ দাদা তুমি ঠিক। তো এটাই বলি যে যখনই কিছু প্রেডিকশন করি বা যখনই কিছু আপডেট আনি তোমাদের জন্য, তার মানে সেখানে স্ট্রং কিছু আমার আপডেট আছে, স্ট্রং কিছু রিসোর্সেস আছে, ঠিক আছে? তো কাইন্ডলি কোঅপারেট। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে তোমরা তো কমিউনিটিটা দেখতে পেয়েছো, এত ভিডিওস কমেন্টে দেখতে পেয়েছো, লাইভে দেখতে পেয়েছো, যেখানে প্রচুর স্টুডেন্টস তোমরাই, তোমাদের এক্সাম যথেষ্ট ভালো হয়েছে, কারো 7 পয়েন্ট, কারো 8 পয়েন্ট, কারো 9 পয়েন্ট সিজিপি এসছে। এবং আমাদের কোর্স থেকে পড়ে এসছে, কোর্সের কন্টেন্টে তোমরা অনেক অ্যাপ্রিসিয়েশন করেছো, তার জন্য থ্যাঙ্কস এ লট। অনেক অনেক ধন্যবাদ তোমাদের, তোমাদের এফোর্টের জন্যই হয়েছে। এরকম কিন্তু না যে তোমাদের ওই ভালো সিজিপি এটা শুধুমাত্র আমাদের কোর্সের জন্য পসিবল হয়েছে, এরকম কোনোভাবেই নয়। তোমরা এফোর্ট দিচ্ছ, তোমরা হার্ডওয়ার্ক করেছো, তবেই কিন্তু এত ভালো স্কোর তোমাদের এসছে। আই হোপ নেক্সট সেমেও তোমাদের এর থেকেও ভালো স্কোর আসবে। বাকি যাদের হয়তো ভালো স্কোর আসেনি, ভালো সিজিপি আসেনি, বা ব্যাকলগ এসে, সাপ্লি এসে, তাদের একটাই কথা বলবো, নেক্সট সেমিস্টারে কিন্তু ভালোভাবে শুরু থেকে পড়াশোনা করতে হবে। তার জন্য সেকেন্ড সেমিস্টারের, ফোর্থ সেমিস্টারের বিটেকের কথা বলছি, কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে। কিছু না, জাস্ট এই সেমিস্টারটা অ্যাটলিস্ট কোর্স থেকে পড়ে দেখো। তোমাকে আমি বেশি কিছু বলবো না, কোর্সে কি আছে না আছে কিচ্ছু বলবো না। তোমার যে বন্ধুরা অলরেডি পড়েছে কোর্স থেকে, তাদের থেকে ফিডব্যাক নাও, নিলেই তুমি বুঝতে পারবে কোর্সের মধ্যে কি কি দেওয়া হয়েছে, যাতে তোমার সেমিস্টারের পারফরমেন্স ভালো হয়, নিজের ব্রাঞ্চ নলেজটাও ইমপ্রুভ হয়। বাকি 6 সেমিস্টারের খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। বিসিএ সেকেন্ড সেম ফোর্থ সেম আসবে, বিবিএ সেকেন্ড সেম ফোর্থ সেমও কিন্তু আসবে। তার জন্য অবশ্যই কানেক্টেড থাকো। তো চলো ভিডিওর মেন যে টপিক সেটা আমি স্টার্ট করছি। যে ধরো যদি পিপিআর তুমি করো, পিপিআর মানে পেপার রিভিউ যেটা, তো সেটা করালে তোমার যে ব্যাকলগ আছে সেটা ক্লিয়ার হবে কি না, ঠিক আছে? দেখো, একটা ফ্যাক্টর হচ্ছে কি, যে এত এত স্টুডেন্টস, মানে লাখ লাখ স্টুডেন্টস এর কপি চেকিং হচ্ছে। তো এবার আফটার অল এটা ম্যানুয়াল চেকিংই হয়, সেটা যে পোর্টালেই হোক না কেন। তো সেখানে মানে হতেই পারে কোনো টিচার হয়তো কোনো জায়গায় ওভার মার্কস দিয়ে দিয়েছে, কোথাও হয়তো আন্ডার মার্কস দিয়ে দিয়েছে, কোথাও হয়তো ক্যালকুলেশনে কিছু হয়েছে। ইটস পসিবল, হিউম্যান এরর আফটার অল পসিবল, ঠিক আছে? খুব স্বাভাবিক ব্যাপার। সেটা মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, যে কোনো পরীক্ষাতেই হয়ে থাকে, আমরা জানি খুব ভালোভাবে। কারণ এমসিকিউ বেসড এক্সাম নয় আফটার অল। এমসিকিউ বেসড হলে কি, সেটা কম্পিউটারে চলে গেল, একদম ডিরেক্টলি ফেচ হয়ে গেল এবং তার রেজাল্ট আউট হয়ে যায়। কিন্তু তুমি দেখেছো যে যদি সাবজেক্টিভ বা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হয় কোনো পরীক্ষাতে, কোনো এক্সাম যদি সেরকম টাইপের হয়, তো সেখানে এই হিউম্যান এরর গুলো আসাটা খুবই স্বাভাবিক। তো সেখানে রিভিউ প্রসেস সেই জন্যই ইউনিভার্সিটি থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে যে হ্যাঁ, রিভিউ প্রসেস আছে, তোমরা চাইলেই পিপিআর করাতে পারো এবং তোমাদের রাইটস আছে সেই জায়গাটায়। পার পেজ 200 টাকা করে লাগে। এবার দেখো, যদি কোনো পেপার তুমি রিভিউ করাচ্ছ, সেই পেপারটা আরেকবার চেক হয়। জেনারেলি একটা পেপারই 3বার চেক হচ্ছে, ইভ্যালুয়েটর 1, ইভ্যালুয়েটর 2 আর ফাইনাল ইভ্যালুয়েটর চেক করে। যদি ইভ্যালুয়েটর 1 আর ইভ্যালুয়েটর 2 এর যে মার্কসটা, মানে ধরো ইভ্যালুয়েট করার পর যে মার্কসটা, সেটাতে যদি হিউজ গ্যাপ থাকে, তখন সেখানে ফাইনাল ইভ্যালুয়েটর কিন্তু একবার চেক করেন। আর যদি পিপিআর করাচ্ছ, তাহলে সেখানে আরেকজন ফোর্থ টিচার একজন চেক করে থাকেন। এবার তোমার হয়তো কথায় আসতে পারে যে দাদা সেটা কি ওই টিচারই আবার চেক করেন? না, ওই টিচার না, র্যান্ডামলি দেওয়া হয় খাতা, ঠিক আছে? আমি যতদূর আপডেট জানি। তো তার অ্যাকর্ডিংই যদি আমি তোমাদের বলি, তো পিপিআর করালে কি ক্লিয়ার হয়ে যাবে ব্যাকলগ? দেখো, তার কোনো সিওরিটি নেই, টোটালি ডিপেন্ডস অন কি তুমি কিরকম ভাবে এক্সামটা দিয়েছো। এবার অনেক সময় এরকম হয় কি, কোনো স্টুডেন্টের মনে হয় যে দাদা আমি তো অনেক লিখে এসেছি, তবু কেন আমি পাসিং মার্কস পেলাম না, বাট তবু কেন পিপিআর আমার ক্লিয়ার হলো না? তো আমি একটাই কথা বলবো যে দেখো, এখন মার্কআউটের কপি চেকিং যেভাবে হচ্ছে, টিচার্সদের কিন্তু এটা স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে স্টুডেন্ট প্রপার লিখবে বা অ্যাটলিস্ট রিলিভেন্টও লিখে আসবে, তাকে কিন্তু মার্কস দেওয়া হবে। কাউকে ওভার মার্কস যেন না দেওয়া হয় পাস করানোর টেন্ডেন্সি রেখে পর। এটা এখন আছে, মানে মার্কআউট একটু হলেও আগের থেকে স্ট্রিক্ট হয়েছে, সিকিউরড হয়েছে, অনেক প্রফেশনাল হয়েছে। তো আমি সেই জন্যই স্টুডেন্টসদের বলবো যে যারা পরীক্ষা ভালো দিয়েছো তাদের কিন্তু পিপিআর এ ক্লিয়ার হতে বাধ্য, ঠিক আছে? সেখানে কোনো ডাউট নেই।
আবার অনেকের এরকমও থাকে না যে ক্লিয়ার কিন্তু হয়ে যায়, তারা হয়তো পরীক্ষায় ভালো দিয়েছে, এবার তারা রিভিউ করেছে, সেখানে হয়তো কোনো টিচারের দিয়ে প্রবলেম ছিল, তিনি যখন আবার চেক করেছেন, অন্য কেউ টিচার খাতাটা চেক করেছেন, সেখানে তো তার পাসিং মার্কস চলে এসছে। তো আফটার অল বোথ থিংস আর পসিবল। সবাইকে এটাই বলবো, যাদের যাদেরই ব্যাকলগ এসছে, চোখ বন্ধ করে কিন্তু তোমরা পিপিআর এ দিও, রিভিউতে দিও। রিভিউর কোনো রকম আপডেট পেলে এই চ্যানেলে আমি সব থেকে ফার্স্টে দিয়ে দেবো, কারণ তোমরা ভালোভাবে জানো মার্কআউট রিলেটেড এইচ এন্ড এভরি আপডেট হোক বা প্রেডিকশন হোক, আমি একাই ইউটিউবের মধ্যে করে থাকি। একা চ্যানেল আমাদের যে আছে, সেটা কিন্তু প্রেডিকশন সব থেকে ফার্স্টে এসে যায় এই চ্যানেলের মধ্যে আপডেট। তো তার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের সাপোর্টের জন্যই আমরা আজকে এতদূর পৌঁছেছি। এত হাজার হাজার স্টুডেন্টস আজকে অ্যাপ্রিসিয়েট করছে আমাদের নোটস, তোমাদের জন্যই। তোমরাও পড়ো, তোমরাও ভালোভাবে এক্সাম দাও। ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্টে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, অলরেডি অফার চলছে, গিয়ে পর নিজেদের পড়াশোনা কিন্তু স্টার্ট করে দাও। দেখো, যদি তোমার কাছে কন্টেন্ট আছে, রিসোর্সেস আছে, বই আছে, অর্গানাইজার আছে, ইউটিউব আছে, তুমি যদি সেটা থেকে পড়ে স্যাটিসফাইড, দেন ইটস ওয়েল অ্যান্ড গুড। বাট যদি তুমি স্যাটিসফাইড নাও, তুমি কনফিউজ, তোমার পড়তে ইন্টারেস্ট লাগছে না, তুমি বুঝতে পারছো না কোথা দিয়ে শুরু করবে, তুমি পড়ে পড়ো, দেখছো যে ব্যাকলগ আসছে, তখন কিন্তু তুমি আমাদের কোর্স থেকে পড়তে পারো। অ্যাটলিস্ট এক সেমিস্টার পড়ে দেখো, তুমি নিজেই রেজাল্ট বুঝতে পারবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম ভিডিওস আসতে থাকবে।